প্রয়াত হলেন আরও এক চাকরিচ্যুত শিক্ষক তথা মৃৎশিল্পী ইউনিয়নের নেতা রাজশেখর চৌধুরী। মৃৎ শিক্ষকের নাম রাজশেখর চৌধুরী শনিবার সন্ধ্যায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় সিটি সেন্টারের সামনে সিআইটিইউ রাজ্য কমিটির পক্ষ থেকে প্রয়াত শিক্ষক রাজশেখর চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সংগঠনের এক সদস্য জানান, রাজশেখর চৌধুরী চাকরি হারিয়ে সংসার প্রতিপালন করতে বিপাকে পড়েন। এর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন, মৃত্যু হয় ওনার। তাই সরকারের কাছে প্রশ্ন, আর কতজন চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু হলে সরকার মানবিক হবে? মৃত্যুর মিছিল বন্ধ করতে সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানানো হচ্ছে, নয়তো চাকরিচ্যুতদের শিক্ষকরা পুনরায় রাস্তায় নামবে বলে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্ভুক্ত ত্রিপুরা মৃৎশিল্প শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য প্রয়াত হয়েছেন। এই বয়সে তার প্রয়াত হওয়ার কথা না। বেশ কিছুদিন যাবতই শারীরিক অসুস্থতা ভুগছিলেন লিভারজনিত রোগে। আসলে বিষয়টা হলো 10,323-এর ছাঁটাই। এদের প্রতি যে চরম নির্যাতন হয়েছে এবং এই 10,323-এর ছাঁটাইকৃত যারা কর্মচারী বা শিক্ষক, তাদের হয়ে আন্দোলনে সে ভূমিকা নিয়েছিলেন। তার পরিবারটি ছিল বামপন্থী পরিবার। তার বাবাও সিআইটিইউ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মৃৎশিল্প আজকে নানা দিক থেকে আক্রান্ত। এই ধরনের শ্রমিক যারা কর্মরত, এই সংগঠনটার দায়িত্ব সে ছাঁটাই হওয়ার পর 10,323-এর শিক্ষক হিসেবে ছাঁটাই হওয়ার পর এই সংগঠনের দায়িত্ব তিনি তুলে নেন। তাকে আমরা জেনারেল সেক্রেটারি হিসেবে সম্মেলন থেকে নির্বাচিত করা হয়। সংগঠনে কাজ করছিলেন, সিআইটিইউ অফিসেও নিয়মিত আসতেন। মানুষের সঙ্গে তার একটা সংযোগ ছিল, একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা সবসময় থাকতো এবং যেই কাজটা দেওয়া হতো নিবিড় সেই কাজটা তিনি করতেন। তার এই অকাল মৃত্যুতে সংগঠনের একটা বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা মনে করি যে একজন প্রকৃত সংগঠনকে হারালাম। এবং সিআইটিইউ আজকের দিনে যে শ্রমজীবী গরিব মানুষ, সাধারণ মানুষের উপরে যে আক্রমণ নির্যাতন চলছে এবং শ্রমজীবীরা নানা দিক থেকে আক্রান্ত, এবং এই সময়ে যখন লড়াই আন্দোলনকে শক্তিশালী করা দরকার বিজেপি সরকারের বিরুদ্ধে, বিজেপির আক্রমণের বিরুদ্ধে, সে অবস্থাতে তার প্রয়াত হওয়াটা নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। যাই হোক, এখন সকলে মিলিয়ে সেই দায়িত্ব নিতে হবে। সে যে আদর্শের প্রতি অবিচল ছিল সেটা সকলে মিলিয়ে আমাদের হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে। তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত, সিআইটিইউ রাজ্য কমিটি শোকাহত এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তাকে স্মরণ করছি এবং তার স্মৃতিতে 2-4টা কথা আমি আপনাদের মাধ্যমে তুলে দিলাম।